নাইনি, এমন 2টি ছাগল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন, যার 2টি শিং ছিল, দেখতে সুন্দর, রং ছিল সাদা বা ধূসর। যাবাহুমা, তিনি নিজের হাতে জবাহ করেছিলেন, বিয়াদিহি, তার নিজের হাতে, যাবাহুমা বিয়াদিহি, তিনি নিজের হাতে জবাহ করেছিলেন। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারি যে আমাদের উত্তম ভালো জিনিসটা কুরবানি করতে হবে, এবং সেটা আমাদের নিজের পশু, আমাদের নিজেকে কুরবানি করতে হবে। এটা হচ্ছে সুন্নাত হাদিস, হুজুর দিয়ে নয়। আপনার জিনিস আপনি কুরবানি করবেন, এটা আপনি ফিল করবেন যে আমার কুরবানি আমি পিওর বস্তু দিয়ে দিয়েছি, আমার টাকা হালাল ছিল, আমার টাকা হারাম নয়, আমার কুরবানি আমি করব। এটা হচ্ছে আপনাকে বুঝতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কুরবানি করেছিলেন, অতএব হুজুর দিয়ে কুরবানি করতে হবে এমনটা নয়, বাধ্যবাধকতা নয়। ইসলাম পিওর, ইসলাম সহজ, এটা আমাকে আপনাকে বুঝতে হবে। জবাই করার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াসাম্মা ওয়া কাব্বারা, তিনি ওয়াসাম্মা বলতে বিসমিল্লাহ, ওয়া কাব্বারা বলতে আল্লাহু আকবার। এখন জবাই করার সময় আমরা যে শব্দটা ভুল করি, যে কার পক্ষ হতে, কথাগুলো খুব ভালো করে বুঝবেন। কথার কারণে আপনার এই পরিশ্রমের কষ্টের ফলটা, আপনার এত বড় একটা ইবাদত কিন্তু নষ্ট হয়ে যাবে। যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর নামে শুরু করলাম, এবার বলবেন আপনি, আপনার যতগুলো অধীনস্থ আছে আপনি বলতে পারেন। আপনি যদি এ কথা নাও বলতে পারেন, আপনি শুধু আরবি এটুকু যদি বলতে পারেন যে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না, মিন্না জমা শব্দ, আল্লাহ আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে তুমি এটাকে কবুল করে নাও। তাহলে কুরবানি করার সময় অবশ্যই চেষ্টা করবেন আপনার প্রিয় পশুটা আপনার কষ্টে উপার্জন করা টাকার মাধ্যমে যে আপনি আপনার রবকে রাজি খুশি করার জন্য যে কুরবানি দিবেন, এই কুরবানির পশুটা আপনি আপনার নিজ হস্তে কুরবানি করার জন্য চেষ্টা করবেন। কুরবানির অন্য কিছু না, আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, বিসমিল্লাহ বলা লাজিম, আপনাকে অবশ্যই বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ ছাড়া যদি আপনি জবাই করেন, সেটা আপনার জন্য হারাম হয়ে যাবে, খাদ্য আপনি খেতে পারবেন না।